রমজানের আসার সাথে সাথে আমাদের মনের মধ্যে একটা আনন্দ জাগ্রত হচ্ছে যে ইফতারির সময় কি রান্না করা হবে, কার কি পছন্দ সেগুলি নিয়ে চিন্তা করে রান্নার প্রস্তুতি নিতে হবে। আর সেই চিন্তা করে ভাবলাম যে আজকে আমি বেগুনি বানিয়ে আমি সবার সামনে একটু তুলে ধরি। সবাই বানাতে পারে, তবুও ভাবলাম যে আমি একটু আমার যেভাবে আমি বেগুনিটা বানাই সেই চিন্তা করে আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমেই আমি এখানে বেসন দিয়ে আমি 1 কাপ বেসন নিয়ে আমি চালনি দিয়ে চেলে নিলাম। বেসনের মধ্যে গুটি গুটি থাকে অনেক, সেই চিন্তা করে বেসনটা কিন্তু আপনারা সবাই চেলে নেবেন, তাহলে লামস একটা তৈরি হয় যে সেটা আর হবে না। আর সেই চিন্তা করে আমি গুটিগুলি ফেলে দিয়ে আমি 1 কাপ বেসনের সাথে 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1/2 কাপ ময়দা নিয়েছি। এটাও আমি চেলে নিচ্ছি যাতে সবগুলি মিলেমিশে বেসন, কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম। আর এদিক দিয়ে বেগুনটা আমি কেটে সুন্দর করে লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, কারণ বেগুনির মধ্যে ভিতরে যদি লবণটা যায় তাহলে বেগুনি কামড় দেওয়ার সময় কিন্তু বেগুনটা অনেক টেস্টি মনে হবে। সেই চিন্তা করে এখন আমি সবগুলি মশলা দিয়ে দিলাম এখানে লবণ, টেস্টিং সল্ট 1/2 চা চামচ করে 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা এখন গুলিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি সব কিছু অল্প অল্প করে পানি দিয়ে গুলাতে হবে, কারণ একবারে বেশি পানি দিলে পাতলা হয়ে যেতে পারে। সেই চিন্তা করেই কিন্তু আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর নাড়াচ্ছি। স্প্যাচুলা দিয়েই কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর হাত না লাগালেও চলবে, আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। আর আমি সেই চিন্তা করে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করার পর আমি ট্রাই করতেছি যে প্রথম ব্যাচ কেমন হয় আল্লাহ জানে। যেইভাবে আমি ট্রাই করতেছি ওইভাবে যদি ব্যাটারটা সঠিকভাবে যদি আমি বেগুনিগুলি ফুলে উঠে তাহলে মনে করব যে আমার ব্যাটারটা ঠিক মতো হয়েছে। আর সেই চিন্তা করে আমি দেওয়ার সাথে সাথে দেখুন বেগুনিটা ফুলে গেছে। এরকম ফুলে যাওয়ার বেগুনি অনেক স্বাদের হয়, অনেক টেস্টি হয়। আর এই বেগুনি বানানোর মাঝখানে আপনাদের সাথে একটি কথা না বললেই চলবে না, যে আমার এই ব্যাটারটা, এই বেগুনিটা আর প্রসেসিংটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার সামনের দিনগুলিতে আমি কি বানাই এবং কি ইউটিউবে দেই সেটা আপনাদের সামনে চলে আসবে, দেখার সুযোগ হয়ে যাবে। আর বেগুনিটা দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু ফুলে উঠেছে এবং ভাজা ভাজা হয়ে আসার পর বোঝাই গেল। আর বেগুনটা একদম পাতলা করে কেটেছি যাতে সিদ্ধ হওয়ার কোনো অসম্ভব কিছুই থাকবে না, আর সিদ্ধ হয়ে যাবে বেগুনিটাও। আর সেই জন্য আমি এখানে দেখুন সবগুলি বেগুনি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি ভিডিওটা বড় করতে চাই না, কারণ বড় ভিডিও এখন তেমন কেউ দেখতেও চায় না। সেই জন্য আপনাদের কাছে আমি এই রিকোয়েস্টটা করলাম যে আর আমার বেগুনিটা কেমন হয়েছে কমেন্টে